গীতা দূর থেকে অঙ্কিতকে চিনে ফেলে, বলে যে সেটা অঙ্কিত না, ওকে তো গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর গীতা সেই গাড়ির পেছন পেছনই ফলো করতে থাকে। পরে দেখা যায় সেই গুন্ডারা অঙ্কিতকে তাদের আড্ডায় নিয়ে যায়, আর গীতাও পেছন থেকে সবকিছু শুনছিল। সেই গুন্ডা কৃপানকে ফোন করে জানায় যে বস, অঙ্কিত চ্যাটার্জিকে তুলে নিয়েছি, এখন কি করব। পর কৃপান বলে যে ওকে গুলি করে গঙ্গায় ভাসিয়ে দে। তখন সেই গুন্ডাটা বলে ঠিক আছে বস, ওকে গুলি করে গঙ্গায় ভাসিয়ে দেব। এইদিকে যখন অঙ্কিতকে শুট করতে যায় তখনই গীতা এসে তার হাতে একটা লাথি মারে। এরপর সেই গুন্ডাটা জিজ্ঞাসা করে যে তুমি কে? তখন গীতা বলে তোর মা। এরপর দেখা যায় সেই গুন্ডাদের মাঝখানে আর গীতার মধ্যে একটা জবরদস্ত আমরা ফাইট দেখতে পাই। এরপর গীতা বড়বাবুকে সবটা জানায় এবং বড়বাবুকে সেই জায়গায় পৌঁছতে বলে, আর বাকিটা পরে আমি আপনাকে বলছি। এরপর বড়বাবু সেই জায়গায় পৌঁছে যায়, পৌঁছে গিয়ে সেই সমস্ত গুন্ডাদেরকে গাড়িতে তুলে নেয়। এরপর দেখা যায় গীতা জেলে গিয়ে সেই গুন্ডাকে মারধর করছে। তখন বড়বাবু গীতাকে থামাতে চাইলেও গীতা বলে আপনি আমাকে আটকাবেন না, এদেরকে এভাবে শেষ করে দেওয়া উচিত, এদেরকে ডাইরেক্ট শুট করে মেরে ফেলা উচিত। এরা কি করে থেকে এখানে শুধুমাত্র এই কাজগুলো করে যায়, কেন যে করে আমি তো কিছুই বুঝতে পারি না। এরপর গীতা সেই গুন্ডাটাকে বলে তুই কৃপানকে ফোন করে বল যে তুই অঙ্কিতকে মেরে গঙ্গায় ভাসিয়ে দিয়েছিস, বল বলছে এটা। এরপর গীতার কথা মতো সেই গুন্ডাটা কাজটা করে। তখন কৃপান এই খবরটা শুনে খুব খুশি হয়। কৃপান তো সত্যিই মনে করে যে অঙ্কিত মারা গেছে। আর কৃপান বলে যে আমাদের মাঝখানে আর কেউ নেই, না শুধু একজন রয়েছে, ওই অ্যাডভোকেট গীতা লেলনি, ওকেও আমি শেষ করে দেব, ও তো আমাকে আর চেনে না, আমি হচ্ছি কৃপান ব্যানার্জি। কে বড়বাবু বলেন যে এরকম লয়ার যদি থাকে না আরো দু একজন, তাহলে এই সমাজটাই বদলে যেত, আমার আর আপনার কিছুটা কাজই হয়তো কমে যেত। এরপর মেহেক এইদিকে রেডি হচ্ছে অঙ্কিতের সাথে দেখা করবে বলে, আর পদ্ম মেহেককে সব সত্যিটা বলতে চাইলেও কিন্তু মেহেক এতটাই তাড়াহুড়ো করছিল যে পদ্ম তাকে সত্যিটাই বলতে পারেনি। আর মেহেকও চলে যায়, বলে যে আমি তোর জামাইবাবুর সাথে যাচ্ছি শপিং করতে, হানিমুনের জন্য। এইদিকে গীতাকেও ফোন করে জানায় পদ্ম যে মেহেক দিদি তো আমাকে কিছু বলতেই দেয়নি, কিছু বলার আগেই তো বেরিয়ে পড়েছে। আর এই কথাটা শুনে গীতা ভয় পেয়ে যায়, বলে যে যেখানে অঙ্কিতের গাড়িটা ছিল সেখান থেকে তো মেহেকের রাস্তাটা দূরত্বটা শুধু 20 মিনিটের মতো হবে, আর আমি এখন যেখানে আছি সেটা 1 ঘন্টার রাস্তা। এইদিকে গীতা মেহেককে ফোন করে যায়, কিন্তু তার ফোনটা বিজি আসছিল, কারণ মেহেক অন্যদিকে অঙ্কিতকে ফোন করছিল, আর অঙ্কিতের ফোনটা তো সেই গাড়িতেই রয়ে গেছিল। এরপর মেহেক গাড়ি থেকে নেমে যখন অঙ্কিতের গাড়িতে ওঠে তখন মেহেক ফিরে তাকালেই দেখতে পায় সেখানে কৃপান রয়েছে। আর কৃপানকে দেখে মেহেক ভয় পেয়ে যায়, বলে যে তুমি এখানে? তখন কৃপান বলে হ্যাঁ মাই ডিয়ার, আমি এখানে। এরপর অঙ্কিতের কথা জিজ্ঞাসা করলে কৃপান বলে ওকে আমি শেষ করে ফেলেছি, ওকে জায়গা মতো আমি পৌঁছে দিয়েছি। এরপর মেহেক বলে তুমি কি করেছো? তখন কৃপান বলে ওকে শেষ করে ফেলেছি। মেহেক বলে তুমি মিথ্যে কথা বলছো, এটা কি করে হতে পারে? এরপর কৃপান বলে যে তুমি ভুলে গেছো আমার বাবাকে, আমার বাবা আর আমরা সমস্ত অ্যান্টি সোশ্যাল লোকেদের পুষে থাকি, আমাদের লোকজন চারিদিকে ছড়িয়ে আছে, বললেই তো উধাও হয়ে শেষ হয়ে যাবে, আর এটা তো আমাদের বাই হাতের কাজ। এইদিকে গীতা বড়বাবুকে ফোন করে জানায় যে আমার সন্দেহটাই ঠিক ছিল। গীতা সেই অঙ্কিতের গাড়ি যেখানে ছিল সেই জায়গায় পৌঁছে গিয়ে মেহেকের ড্রাইভারকে জিজ্ঞাসা করলে বলে যে সামনে একটা গাড়ি ছিল, উনি সেই গাড়িতেই উঠে বসে চলে গেছেন। তো গীতাকে ফোন করে জানায় যে বাড়িতে তো কৃপানও নেই, কৃপানও কোথাও একটা চলে গেছে। এরপর গীতা বলে তাহলে দুয়ে দুয়ে আমি 4 করতে পারছি, তাহলে এর পেছনে কৃপানি রয়েছে। পর গীতা বড়বাবুকে ফোন করে জানায় যে অঙ্কিতের গাড়িটা ট্রেস করতে। বড়বাবু ক্ষণিকের মধ্যে গীতাকে ফোন করে জানায় যে আমরা গাড়িটা ট্রেস করতে পেরেছি। আর এটা শুনে গীতা খুশি হয় আর বড়বাবুকে ধন্যবাদ জানায়। এরপর গীতা বলে কৃপান এটাই হচ্ছে আমার শেষ চাল, আর শেষ চালে আমি তোদের 3জনকে বাদ দিয়ে দেব, এক তোর বাপ, আর দ্বিতীয় হচ্ছে ওই ধীমান সেন, আর তোকে। ডোন্ট ফরগেট মাই নেম, অ্যাডভোকেট গীতা এলএলবি। এদিকে কৃপান মেহেককে কিডন্যাপ করে বলে যে তুমি আমাকে কি ভেবেছিলে, আই এম এ ফুল, তুমি কৃপু কৃপু করে আমার ব্রেনটা ওয়াশ করে দিয়েছিলে, আর তুমি বুঝবে আমি অঙ্কিতকে শেষ করে দিয়েছি। বলে আপনি কি চাইছেন? তখন কৃপান বলে তুমি বুঝতে পারছো না আমি কি চাইছি?